নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো সকলে? আমি শ্রেয়সী। আমাদের চ্যানেল অতীত ও অনুসন্ধানে আপনাদেরকে স্বাগত জানাই। আচ্ছা, যারা কলকাতায় থাকেন বা যাতায়াত করেন, কলকাতার রাস্তাঘাট সম্পর্কে অবহিত ছিলেন, কোনোদিন কুমোরটুলি থেকে রবীন্দ্র সরণি মানে চিৎপুর রোড ধরে যদি একটু উত্তর দিকে যান, তাহলে খানিকটা এগোলেই বাঁ দিকে তাকালেই দেখতে পাবেন একটা ভাঙাচোরা মন্দির, লাল পাথরের কালী মন্দির, বেহাল অবস্থা। কিন্তু এই মন্দিরটা একসময় ছিল কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং, দ্য টলেস্ট বিল্ডিং অফ ক্যালকাটা, শহীদ মিনারের চেয়েও উঁচু। আর এটির নাম ব্ল্যাক প্যাগোডা। লাল পাথরের মন্দির, কিন্তু নাম ব্ল্যাক প্যাগোডা, কারণ ব্রিটিশরা এটিকে ডাকতো ব্ল্যাক প্যাগোডা। কেন ব্ল্যাক? কারণ এই মন্দিরটি বানিয়েছিলেন নেটিভ জমিদার বা ব্ল্যাক জমিদার গোবিন্দরাম মিত্র, যিনি একটু সাহেব ঠেসা ছিলেন এবং সেজন্য নিজেকে বলতেন গোবিন্দরাম মিটার। এবং যেহেতু তিনি নেটিভ, ব্রিটিশদের চোখে ব্ল্যাক, ব্ল্যাক জমিদারের তৈরি মন্দির ব্রিটিশদের ভাষায় ব্ল্যাক প্যাগোডা। এখন এই গোবিন্দরাম মিত্র বা ব্ল্যাক প্যাগোডা ইতিহাসটা ঠিক কিরকম? গোবিন্দরাম মিত্র ব্যারাকপুরের লোক। তিনি সুতানুটি, তখন অবশ্য সুতানুটি গ্রাম, কলকাতা সুতানুটি গ্রামে এসেছিলেন ভাগ্য ফেরাতে, যদি উন্নতি করা যায়, জীবনে দাঁড়ানো যায়। এবং নুনের ব্যবসা করে তার ভাগ্য ফিরেও ছিল, বেশ টাকা পয়সার মালিক হয়ে উঠেছিলেন। সেই সময় ব্রিটিশরাও সত্য কলকাতায় এসেছে। তারা এই তিনটে গ্রামের মালিকানা নিয়ে একটু একটু করে জাঁকিয়ে বসছে। এই তিনটে গ্রামের ট্যাক্স কালেক্টরের দায়িত্ব হলো গোবিন্দরাম মিত্রের উপর, যদিও তার আগে এই দায়িত্ব সামলাতেন নন্দরাম সেন। তিনি এই তিনটি গ্রামের প্রথম ট্যাক্স কালেক্টর ছিলেন। নন্দরাম সেনের পরে দ্বিতীয় বাঙালি, দ্বিতীয় ভারতীয় হিসেবে গোবিন্দরামের উপরই এই দায়িত্ব, যার ফলে একদিকে ব্যবসা এবং অন্যদিকে এই ট্যাক্স কালেকশন, এই দুটো মিলে অগাধ সম্পত্তির মালিক হয়েছেন গোবিন্দরাম মিত্র। ইতিমধ্যে তিনি এতই টাকা পয়সা করেছিলেন যে কুমোরটুলি অঞ্চলে জমিদার হয়ে ওঠেন। কিভাবে? ওই অঞ্চলটা পুরোই তিনি কিনে নেন। ওই অঞ্চলের জমিদারি কিনে নিজের বসতবাটি তৈরি করে তিনি ওখানে রীতিমতো রাজত্ব কায়েম করেন। তাই তার পরিচয় হয়ে যায় ব্রিটিশ সাহেব মহলে ব্ল্যাক জমিদার। এবং আরো কিছু কিছু বিষয় তিনি নাম ডাক করেন। এক, তার বাড়ির দুর্গাপুজো। পুরনো কলকাতার একটা প্রবাদই ছিল যে মা দুর্গা কুমোরটুলির মিত্র বাড়িতে আহার করেন। তার কারণ দুর্গাপুজোর সময় প্রত্যেক দিন 50 মণ ভাতের পাহাড় ঠাকুরকে ভোগ দেওয়া হতো। এছাড়া এই গোবিন্দরাম মিত্র প্রথম বাঙালি যিনি কলকাতায় ঘোড়ায় টানা গাড়ি চড়ে ব্রিটিশদের নাকের ডগায় ঘুরে বেড়াতেন। এতটাই প্রভাব প্রতিপত্তি তার ছিল। তার নামে ছড়া কাটা হতো এবং ব্রিটিশদের সঙ্গে তার বেশ ভালো রকম ওঠা বসাও ছিল। এই গোবিন্দরাম মিত্র আবার ছিলেন মায়ের ভক্ত। মা দুর্গার পুজো যেমন তার বাড়িতে হতো, তিনি মা কালীরও ভক্ত ছিলেন। তিনি ওই চিৎপুর রোডের ধারে লাল পাথরে ওই নবরত্ন কালী মন্দিরটি তৈরি করেন। যদিও একটা মত বলে যে এখানে আগে থেকেই একটা মন্দির ছিল, সেটা ভেঙে চুরে পড়েছিল, সেটাকে গোবিন্দরাম মিত্র সংস্কার করে আরো বড় করে নবরত্ন শৈলীতে তৈরি করে 1730 থেকে 32 সালের মধ্যে। তখন ওই মন্দিরটার উচ্চতা ছিল 165 ফুট, শহীদ মিনারের চেয়েও 8 ফুট উঁচু। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 1737 সালে কলকাতায় একটা ভয়ঙ্কর সাইক্লোন হয়। এতটাই ভয়ঙ্কর সাইক্লোন যে বলে সুন্দরবনের উপকূল থেকে জাহাজ কলকাতায় চলে এসেছিল ঝড়ে। সেই সাইক্লোনে মন্দিরটা ক্ষতিগ্রস্ত হয়, অনেকটা অংশ ভেঙে পড়ে, চূড়াটাও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু গোবিন্দরাম মিত্র সেটাকে আবার সংস্কার করিয়েছিলেন। কিন্তু তার 100 বছর পরেই 1840 সালে আবার একটা ভূমিকম্প হয় কলকাতায়, এবং তাতে মন্দিরটা এতই ক্ষতিগ্রস্ত হয়, চূড়াটা এতই ভেঙে পড়ে যে সেটার আর সেভাবে সংস্কার করানো যায়নি বা কেউ উদ্যোগ নিয়ে সত্যি কথা সংস্কার করেনি। তারপর থেকে ওরকম ভাঙা অবস্থাতেই রয়েছে।
যদিও সেখানে কালী ঠাকুরের মূর্তি রয়েছে, মা কালীর পুজো হয়, কিন্তু সেইভাবে আর তার খ্যাতি বা পরিচিতি কোনোটাই নেই। সর্বোপরি তাকে তো আর এখন সবচেয়ে উঁচু বিল্ডিং বলাও যায় না, কারণ তার চূড়াটাই ভূমিকম্পে ভেঙে পড়েছিল। তবু এটাই বোধহয় পুরনো কলকাতার যে সমস্ত বাড়িগুলো টিকে আছে, যে সমস্ত স্থাপত্য টিকে আছে, তার মধ্যে অন্যতম পুরনো একটা স্থাপত্য, যেটা ভারতীয়দের তৈরি, একজন বাঙালির তৈরি। কাজেই ব্ল্যাক জমিদারের তৈরি ব্ল্যাক প্যাগোডা অনেক ইতিহাসের সাক্ষী এবং আমাদের পুরনো কলকাতার অন্যতম স্মৃতিচিহ্নও বটে। যদি সুযোগ হয়, এখনো তো সেই মন্দিরটি আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল অতীত অনুসন্ধান। ভালো থাকবেন সকলে।